হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। ফাহিম ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আপনাদেরকে বলছিলাম যে আমরা কালকেও কিছু কেনাকাটা করব, তো এইটার জন্য আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। আম্মু, আমি, ছোট বোন। তো টুকটাক কেনাকাটা করতে হবে, ভাইয়াও আসবে। এটার জন্য আগে আমরা চলে গেছি, তারপর ভাইয়ারা আসবে। তো গাইজ, আমরা যখন বাসা থেকে বের হইলাম, সবাই একত্রিত হইলাম, পরে টুকটাক কেনাকাটা করলাম। আবার আমার বাসার জন্য কিছু কাচের জিনিসও কিনলাম। আর কাচের জিনিস আমার পাশে খুবই দরকার ছিল, তাই আর কি কাচের জিনিস কিনতে হবে। তো আমি বাসা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে মা, আমি, ছোট বোন কেনাকাটা সব কিছু শেষ করে এখন আমরা কাচের জিনিসের দোকানেও চলে গেছি। তো ওইখান থেকে আমরা টুকটাক কিছু দেখে তারপরে সব কিছু মিলে ঝিলে আমরা কেনাকাটা করলাম। তো প্রায় অনেক কিছুই কেনাকাটা করছি। আর আলহামদুলিল্লাহ, মানে যা কিনছি আলহামদুলিল্লাহ। তো আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আম্মু মানে শোকেসটাকে খুব সুন্দর করে মানে পুছে দিচ্ছে। আর গ্লাসগুলো একটু ময়লা, আর নতুন আনলে বা নতুন কেনাকাটা করলে হয়তো একটু ধুলামুলা থাকে, এটার জন্য মা একটু পরিষ্কার করে দিল। আর আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য সব কিছুই আপনাদের কাছে শেয়ার করতে ভালো লাগে আর শেয়ার করব। তা আমি বাসায় চলে আসছি। বাসায় এসে সব কিছু উঠাই নিয়ে তো এখন আমি আস্তে আস্তে করে সব কিছু খুলে নিব। তো খুলে নিব আর ভাবতেছি আপনাদের কাছে সব কিছুই দেখাবো যে আমরা কী কেনাকাটা করলাম। তা আমি কিছু কেনাকাটাও করছি, আর আপনাদের মাঝে মানে সব কিছু তুলে ধরবো। সবাই শেষ পর্যন্ত থাকবেন আর আমার ব্লগটি দেখবেন। আশা করি সবার কাছেই ভালো লাগবে। আর আমরা কী কাচের জিনিস কেনাকাটা করলাম, কি বাজার করলাম, আপনাদের কাছে আমি সবসময় শেয়ার করি। তো আমি আস্তে আস্তে আর কি খুলে ফেলছি, আর আপনাদের কাছে শেয়ার করব যে কি কেনাকাটা করে আনলাম আমরা, আর মানে আমাদের শোকেসটা কিভাবে সাজাবো, বা আরও অনেক কিছু কেনাকাটা বাকি আছে। মানে সব কিছুই একবার এত কিছু কিনা যায় না। আর আমি ঘরে একটাই ছেলে, এটার জন্য আর কি সব কিছু আমারই করতে হয়। এটার জন্য মাকে বললাম যে আজকে অল্প কিছু কিনো, আবার ঈদ চলে গেলে আবার ঈদের পর আবার কিছু কিনে নিব। তো আমি সব কিছু আস্তে আস্তে খুলতেছি। এখানে ছিল চামচ, তারপরে ডিনার সেট। তো আমি একটা একটা করে সব কিছু খুলতেছি। ডিনার সেট খুলতেছি, তারপরে মানে ডিনার সেটের সাথে কি কি আছে এগুলো সব কিছু আপনাদের কাছে শেয়ার করব। তো আস্তে আস্তে সবাই থাকেন, শেষ পর্যন্ত দেখেন। এখানে চায়ের কাপ, আর এখানে বিরিয়ানির বাটি, এখানে বড় একটা বাটি, তারপরে গ্লাস কিনছি, তারপরে চামচ কিনছি, তারপরে মানে বন্ধু বান্ধব যখন আসবে তখন ওদের জন্য মানে একটা চার কেটলি সহ গ্লাস সহ এগুলোও কিনছি। তার মানে টুকটাক আমরা সবই কেনাকাটা করছি। তো যাই কেনাকাটা করছি সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ। তো গাইস, সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। আশা করি সবার কাছে আমার ব্লগ ভিডিওগুলো ভালো লাগবে। আর আপনাদের কাছে তো বললামই গাইস যে আপনাদের কাছে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। এটার জন্য আমি আপনাদের কাছে সবসময় শেয়ার করতে চাই। আর যদি আমার ব্লগ ভিডিওতে কোনো ভুল হয়, ব্লগ ভিডিওতে কোনো কিছু দেখেন, সবাই কমেন্ট বক্সে জানাবেন, হয়তো আমি এটাকে শুধরায় নিব। আর নেক্সট টাইম এটার কখনো যে না হয়, আমি সেই ব্যবস্থাটাই করব, বা সেই ইয়েটাই নিব, যে উদ্যোগটা নিব যে কখনো মানে সেই ভুলটা যেন আবার আপনাদের মাঝে না হয়। তো গাইজ, আস্তে আস্তে করে আমি সব কিছু খুলে নিচ্ছি। আর আমাকে হেল্প করতেছিল আমার ছোট বোন, আম্মু ওদিক দিয়ে সব কিছু গোছাচ্ছিল, আর আমি আস্তে আস্তে করে সব কিছু খুলে নিচ্ছি। আর মাকে বললাম যে তুমি মানে ওদিক দিয়ে সব কিছু মানে পরিষ্কার করে রাখো, আমি তোমাকে সব কিছু বের করে একটা একটা করে পুছে দিব, আর তুমি এটা মানে সব কিছু তোমার মন মতো করে গুছাই নেবা। তো গাইজ, এখানে কিনছিলাম আমরা মানে একটি ইলিশ মাছ ভাইজা রাখার জন্য, বা ছোট মাছ বা বড় মাছ যেগুলোই ভাইজা রাখে, এটার জন্য একটা মাছ জাতীয় কিছু কিনছিলাম কাছের জিনিসের ভিতরে। তো এটা অনেক পছন্দের ছিল। আর আমি যে বলছিলাম একটু আগে যে বন্ধু বান্ধব আসলে তখন আমি এটার ভিতরে ওদেরকে খাবার দিব, বা চা যখন আড্ডা দিব তখন। তো গাইস, এটাই ছিল আমার সেই চায়ের আড্ডার সেই কেটলি, তারপরে চা। তো এটাই আমি কিনছিলাম বন্ধু বান্ধবদের জন্য।
তো গাইজ সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। আশা করি সবার কাছে আমার ব্লগ ভিডিও ভালো লাগবে। তো গাইস আমি আস্তে আস্তে সব কিছুই খুলে নিচ্ছি আর সব কিছুই আস্তে আস্তে একা একা করে গোছায় নিচ্ছি। ওদিক দিয়ে ছোটো বোনও আমাদের সাথেই তো গেছিলো, তো ভাইয়া আবার ওদিক দিয়ে চলে গেছিলো। ভাবির জন্য আরও কিছু কেনাকাটাও ছিল আমাদের, তো ওইগুলো টুকটাক করে কেনাকাটা করে তো ভাইয়া চলে গেছে ওই দিক দিয়ে। আর আমি ছোটো বোন আম্মু বাসায় চলে আসছি। তো আসার পর আমি মার সাথে এগুলো নিয়ে হেল্প করতেছি। আর ছোটো বোন ওদিক দিয়ে রান্না বসায় দিছে, যে মানে অনেক লেট হয়ে গেছে। আমরা সকালে বাসার থেকে বের হয়েছিলাম 11টা বাজে, আর আস্তে আস্তে প্রায় আমাদের 4টা, সাড়ে 4টা, 5টার মতো বেজে গেছে। তো এটার জন্য আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো। তো আমরা হালকা পাতলা বাইরের থেকে কিছু খাবার খেয়ে নিয়েছিলাম। আর ছোটো বোন ওই দিক দিয়ে মানে সব কিছুই রান্না বাড়ার আইসে আর কি সব কিছু অ্যারেঞ্জ করে ফেলছিল, যে কি রান্না করবে, কি করবে না করবে। আর ওদিক দিয়ে ছোটো বোন আস্তে আস্তে কাজগুলো করতেছিল, আর এদিক দিয়ে আমি মাকে হেল্প করতেছিলাম, যে আম্মু কি করা যায় বা কি করব আমাকে বলো। পরে মা বলে যে তুই এগুলো সব কিছু আমাকে গোছাই দে, আর আমি আস্তে আস্তে সব কিছু সাজাই নেব। তো সেটার জন্য আমি মাকে আস্তে আস্তে সব কিছু করে গোছাই দিচ্ছিলাম, আর সব কিছুই মাকে আমি হেল্প করতেছিলাম। আর একটু পর পর ছোটো বোনও আসতেছিল, মানে কোনটা কোথায় রাখবে বা কি করবে বা কিভাবে রাখলে সুন্দর হবে, এটার জন্য ছোটো বোনও অনেক মানে হেল্প করতেছিল। আর 2টা গ্লাস কিনছিলাম গাইস, একদম ছোট, এই যে এই 2টা, মানে ছোটো বোন যে ধরে রাখছে, মানে বাবাকে দেখাচ্ছে আম্মু আবার কি কি কেনাকাটা করতেছিলাম আমরা। তো ছোটো বোন এদিক দিয়ে দেখাচ্ছে বাবাকে একদম ছোট ছোট মানে গ্লাস কিনছি 2টা, এই মানে একদম ছোট গাইস। এটা মানে বাস্তবে সামনাসামনি দেখলে বোঝা যায় যে কত ছোট এটা, কিন্তু এটা একদমই ছোট। মানে এটাতে কেউ পানিও খেতে পারবে না বা কোনো কিছু চাইলেও খেতে পারবে না। এটা হয়তো বা কোনো সৌন্দর্যের জন্য মানে গ্লাসটি তৈরি করা হয়েছিল। তো এটার জন্য আর কি বাবাকে দেখাচ্ছিল। আর আবার আমরা মানে ঘরে চা খাওয়ার জন্য গ্লাস কিনছিলাম, চা খাওয়ার জন্য ছোট ছোট কাপ, 3 জনের জন্য, আমরা 3 জন মানুষ, এটার জন্য 3টা কাপ কিনছিলাম। তো আম্মু একটা কিনছে লাল কালারের ভিতরে, ছোটো বোন কিনছিল আপনার এটা জানি কেমন কালারের ভিতরে বলে, সবুজের ভিতরে একদম গাঢ়, আর আমারটা ছিল এই মানে একদম সাদার ভিতরে। তো এই যে আম্মু দেখাইতেছে এই 3টা, তো এই 3টা কিনছিলাম আমরা ঘরে চা খাওয়ার জন্য। আর বাকি যেগুলো আছে ওইগুলো সব হয়তো মেহমান আসলে মেহমানকে দেওয়ার জন্য বা তখন লাগতে পারে। আর আমাদের অনেক আগেরও ছিল, আগের যেগুলো ছিল ওই মানে শোকেসটা ছিল, ওই শোকেসটা এখনও আছে। তো এটা আমরা অন্য ঘরে রাখছি আর কি। আর যেটা আমাদের আগের জায়গায় ছিল শোকেসটা, আর আমরা সেই শোকেসটা আগের জায়গা থেকে সরায় পুরানটাকে সরায় নতুনটা বসাইছি, আর পুরানটাকে আবার আমার ঘরে আমি ওইটা রেখে দিছি। ওইটার ভিতরে যেগুলো পুরান মাল ছিল বা পুরান কাছের জিনিসগুলো ছিল আমরা ওইটার ভিতরে ওইটা রাখবো, আর বাকি যেগুলা নতুন আনছি এগুলা নতুনটার ভিতরেই রাখবো শোকেসে। তো এটাই ভাবতেছিলাম, আর এটা নিয়ে আমরা মার সাথে ছোটো বোন আমরা কথা বলতেছিলাম। তো একটা একটা করে বের করতেছি, আর আলহামদুলিল্লাহ মানে টুকটাক যা কিনছি অনেক কিছুই হয়েছে। তো এগুলো নিয়ে একা একা আসতে একটু কষ্টই হয়েছিল, সাথে আবার বাজারও ছিল। তো গাইস মানে কি বলবো, তো সবাই সাথে থাকেন আমার শেষ পর্যন্ত, আমার ব্লগটি দেখেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আবারও বলে দিচ্ছি গাইস, যদি আমার ব্লগে আপনারা কোনো ভুল কিছু দেখেন তাহলে আমার ভুলগুলোকে আপনারা কমেন্ট বক্সে বলে দিবেন, যে আমার কোথায় ভুল হচ্ছে বা আমার কোথায় ভুল হয়ে গেছে। আপনারা না বললে আমি বুঝতে পারবো না, যদি আপনারা আমাকে বলে দেন তাহলে আমি সংশোধন করে নিতে পারবো। আর গাইস এখনও যারা আমার ভিডিওতে লাইক করেন নাই, প্লিজ আপনারা লাইক করে দিবেন, কমেন্ট করে যাবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর এখনও যারা আমার ভিডিও দেখতেছেন, ব্লগ ভিডিও দেখতেছেন, এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কাছে কি ছোটো ভাইয়ের একটা আবদার থাকে না, আমি ছোট্ট করে একটা আবদার করি গাইস, এখনও যারা আমার ভিডিওগুলো দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, ছোট ভাই হিসাবে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলার উৎসাহ বা এগুলার আকর্ষণে আমাদের আরও ব্লগ ভিডিও মানে আরও বেশি বেশি করতে ইচ্ছা করবে, বা ফানি ভিডিওগুলো যেগুলো আমি করি ওইগুলো বেশি বেশি করতে ইচ্ছা করবে। আমি ফানি ভিডিওর সাথে ব্লগ ভিডিও রাখি, যেহেতু আপনারা ফানি ভিডিওগুলো দেখেন আবার আমার ব্লগে এইসব ব্লগ দেখেন, হয়তো এটা মানে যখন ব্লগ দেখবেন তখন হয়তো বা আপনারা বুঝতে পারবেন আমাদের ফ্যামিলি বা আমাদের সদস্য কয়জন, বা আমরা
মানে কি করি না করি আপনাদের কাছে আমি এগুলোই শেয়ার করার জন্য আমি পাশাপাশি আর কি ব্লগ ভিডিওটাও রাখছি। তো গাইজ সবাই সাথে থাকবেন আর শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখবেন। আর এখনও যারা আমার ব্লগ দেখেন নাই অতি শীঘ্রই আমার ব্লগগুলো দেখবেন। আমার ব্লগে আপনাদের কাছে আমি সব কিছু শেয়ার করে দিই, আর সব কিছু শেয়ার করতে আপনাদের কাছে অনেক ভালো লাগে। আর কিছুদিন যাবত আমি ব্লগ ভিডিও করতে পারিনি, আমার কাজের অনেক চাপ ছিল। আর আপনারা তো সবাই জানেন ঈদ আসলে সব জায়গায় সবাই মানে বাংলাদেশে যে যেই কাজ করেন যে যেই কর্ম করে সবার কর্মস্থল থেকে অনেক চাপ আসে বা ঈদের সময় একটা চাপ যায়। তো আমার কাজের অনেক চাপ ছিল, এটার জন্য আমি বেশি ব্লগ করতে পারিনি, কন্টিনিউ ব্লগ রানিং রাখতে পারিনি। তো এটার জন্য আপনাদের কাছে সরি বলতেছি। আর এটা নিয়ে আপনারা কেউ মন খারাপ করবেন না। আপনাদের মাঝে আমি প্রতিদিনই ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি, আর আপনাদের মাঝে আমি প্রতিদিনই একটা করে ব্লগ দেব। তো যদি আপনারা আমাকে সাপোর্ট না দেন, যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন গাইস, তাহলে মানে ব্লগ আমি কিভাবে দিব বা কিভাবে দেই? আপনাদের সাপোর্টের জন্য আমরা ব্লগ ভিডিও করি, আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য আমরা ব্লগ ভিডিও আপনাদের কাছে আপলোড করি যেন আপনারা দেখতে পারেন। তো গাইস সবাই সাথেই থাকবেন সব সময়, যতদিন পর্যন্ত আপনাদের মাঝে আমি আসি ততদিন আপনারা আমাকে সাপোর্ট করবেন আর সব সময় আমার ব্লগ ভিডিওগুলো দেখবেন গাইস। তো আস্তে আস্তে করে আমি সব কিছু খোলাই নিচ্ছি আর একটা একটা করে বের করছি। তো এখানে ছিল আমার মানে কাচের গ্লাস, তারপরে ওই যে ছোট গ্লাস, তারপরে পাশাপাশি আর অনেক কিছু। তা টুকটাক মিলে গেছে আমি সব কিছু নিয়েই আস্তে আস্তে বের করে নিচ্ছি। আর এগুলো বের করার পর আমি আস্তে আস্তে করে সব কিছু সাজাই নিব, তারপরে মানে কোথায় কোনটা রাখবো এগুলা সব কিছু মানে একটা একটা করে বের করে একটা একটা করে রাখলে হয়তো সব কিছুই সৌন্দর্য হবে। তো গাইস যারা এখন আমার ব্লগটি দেখেন নাই তারা অতি শীঘ্রই ব্লগটা দেখেন যে আমরা ঘরে কাচের জিনিস কি কি কেনাকাটা করলাম আর মানে কোনটা কিভাবে সাজাইলাম। আপনারাও আমাকে একটু সাপোর্ট করেন যে এভাবে যেভাবে আমরা রাখছি এভাবে কি সুন্দর লাগে নাকি, আর যদি সেভাবে সুন্দর না লাগে আপনাদেরও হয়তো একটু বুদ্ধি থাকতে পারে যে কিভাবে রাখলে সুন্দর হবে, আপনারা একটু সেভাবে রাখেন বা বইলেন, তা আমি আপনাদের মতো করে রাখার ট্রাই করব। তো গাইস সবাই সাথে থাকতে থাকেন, আমিও আস্তে আস্তে করে সব কিছু খুলে নিচ্ছি। সাথে ছোট বোন আম্মু আমাকে হেল্প করতেছিল। আর ছোট বোনও মানে পাখি যেগুলো, আমার পাখির কথা তো আর বলার মতোই না, পাখি